বাংলাদেশে তো আশা নেই, কি বলবো, দীর্ঘদিন ধরে এমনি ঘুরছিলেন। প্রথম যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার গাড়ি করে নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম, আমার এখন মনে আছে, আজ থেকে প্রায় 6-7 বছর আগে। তো দীর্ঘদিন উনি এই দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র বসে পড়ে গেছে, একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেলেন আমাদেরকে পেলে। আমার আমাকে কাকু বলে আমি সম্বোধন করতাম। পারিবারিক একটা সম্পর্ক ছিল, অভিভাবক ছিলেন। স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়ার পর আমরা সকলেই মর্মাহত। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করছি। শুভ সম্পর্ক পরিবার পরিজনদের গভীরভাবে সমবেদনা করছি। থ্যাংক ইউ। কুনাড়াত তো কুনাড়াত আর যান আমার খুব কাছের লোক ছিলেন, আমার অফিসের পাশের বাড়িতে ছিলেন দীর্ঘদিন এবং উদ্যমী বলতে আমরা ইয়াং, আমাদের যুবক বয়সী যারা যেরকম উদ্যোগী হয় উনি সেরকম ছিলেন। আর লেখালেখি করতেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় উনি শরণার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করেছেন এবং তার জন্য তিনি সম্মানিত হয়েছেন। তার মৃত্যুতে উপর একজন বন্ধু আর একদিকে উনি কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের যে দিশারি, ওনাকে বাংলাদেশ সরকার থেকে সম্মানিতও করা হয়েছে। আর যতদিনই উনি ছিলেন, কারণ ছোটোবেলা থেকে ওনাকে আমি দেখেছি উদয়পুরে, আমাদের আত্মীয় স্বজন রিলেশনেও রাজনীতিতে কোনোদিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা,
স্পষ্ট বক্তা, আমি সবসময় দেখতাম আমাকে মুখে সামনে বলে পেছনে কিছু বলবেন, সবখানে সবাইকে সামনে বলে দিলে আমার একজন ব্যক্তিত্ব। আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব উনি নেই, আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যাতে সুশান্তবাবু অনুভব না করতে পারে। আমরা যারা আছি ও গার্জিয়ান, তো বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো। আর ওনার আত্মার সদ্গতি কামনা করি। সমস্ত পরিবার সেই ব্যথা থেকে বংশের মধ্যে পরিত্রাণ হোক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।